নমস্কার বন্ধুরা, পায়েল মিষ্টি কিচেনে সবাইকে জানাই স্বাগত। তো নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি। তো আজকে আমি বানাবো, দেখো এখানে নিয়ে নিয়েছি শঙ্কর মাছ। তো শঙ্কর মাছ আজকে বড় বড় ঝোল সমেত আলু দিয়ে কিভাবে রান্না করি আজকে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। তো আজকে বানাবো শঙ্কর মাছের বড় বড় আলু দিয়ে কালিয়া। তো এখানে বড় বড় আলু কেটে নিয়েছি একটু খোসা সমেত। তো এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজ টমেটো, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচানো, এখানে আদা আর 3 টুকরো রসুন নিয়ে নিয়েছি, 3টে কোয়া। তো নিয়ে নিয়েছি ধনেপাতা, এখানে নিয়ে নিয়েছি জিরে। তো পুরো ভিডিওর সঙ্গে থাকতে হবে বন্ধুরা, এই ভিডিওটা দেখতে হলে একটুখানি আমার সঙ্গে থেকো। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো একটুখানি তেল। তো একটু বেশি করে তেল দিয়েছি যেহেতু অনেকগুলো মাছ, তো একসঙ্গে ভেজে নেবো যেহেতু। তো এখানে আমি নিয়ে নিলাম। তো এখন একটুখানি তেলটা গরম হোক বন্ধুরা, ততক্ষণ আমরা অপেক্ষা করব। এদিকে মাছটা একটু লবণ হলুদ দিয়ে ততক্ষণে মাখিয়ে নিই। তেলটা গরম হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দেবো একে একে সব মাছগুলো। তো এই শঙ্কর মাছ হাতে বন্ধুরা একটুখানি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে তারপর মাছগুলো দিতে হবে। দেখো আমি সব মাছগুলো এইভাবে একটুখানি ভেজে নেব। তো এখানে সব মাছগুলো আমার প্রায় দেওয়া হয়ে গেছে। তো বাকি মাছগুলো আমি পরে ভাজবো। তো এখন এই ভাজাগুলো হতে থাক, কিছুক্ষণ ধরে আমি লাল লাল করে ভেজে নেব। সব দিকগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো দেখুন আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এমনকি আমি মাছগুলো এখন সব তুলে নেব। তো ভাজা হয়ে গেছে, দেখুন এইভাবে সব মাছগুলো আমি তুলে নিচ্ছি। তো বাকি মাছগুলো যেগুলো আছে আমার আমি একদিকে দিয়ে দেবো, যেহেতু এই দিকটা আমার খালি রয়েছে। তো এখন মাছগুলো দিয়ে এগুলো আস্তে আস্তে তুলে নেব। এইভাবে সব মাছগুলো আমি দিয়ে দিলাম। এই মাছগুলো আমি তুলে নেব। এটা একটু মাছটা টাইম নিয়ে ভাজতে হবে বন্ধুরা। তো বেশি জাল দিলে ভিতরে মাছগুলো কাঁচা থেকে যাবে, সেজন্য এটা আস্তে আস্তে গ্যাসের ফ্লেম দিতে হবে আর এগুলো ভাজতে হবে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল। তো ওদিকে আমার মাছ ভাজাটা হচ্ছে বন্ধুরা। তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো সব আলুগুলো একটুখানি দিয়ে খোলা চামের যেহেতু আলু, তো ওর জন্য আমি একটুখানি লাল লাল করে ভেজে নেব। তো এটা অনেক বড় বড় করে আমি কেটে নিয়েছি। তো এখন একটু নাড়াচাড়া দিয়ে দেবো। তো মাছটা একটুখানি নাড়াচাড়া দিয়ে দিতে হবে। তো এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু তেল, এই অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ। এটাকে একটু ফিরিয়ে দেবো। এইভাবে ফিরিয়ে আলুগুলোকে ভাজতে হবে। লবণ আর হলুদটা ভালোভাবে গায়ে লেগে গেছে। এখন এগুলো কিছুটা সময় ধরে আমি ভেজে নেবো একটু লাল লাল করে। এখানে দেখুন লাল লাল করে আমি আলুগুলো ভেজে নিয়েছি। এখন আলুগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন এইভাবে একটু লাল লাল করে ভাজতে হবে। তো আমি সব আলুগুলো একইভাবে তুলে নেব। তো এর মধ্যে দিয়ে দেবো আমি জিরে। তো জিরেটা ভেজে কিছুটা জিরে তুলে রাখবো। কিছুটা জিরে আমি তুলে নিয়েছি। তো এর মধ্যে কিছুটা জিরে রয়েছে, ফোড়নে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচানো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। তো একটুখানি নাড়াচাড়া দিয়ে দেবো। একটু ভালোভাবে এভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম বন্ধুরা। তো এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। তো টমেটোটা একটু বড় বড় করে আমি কেটে রেখেছিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তো এখন এটা ভালোভাবে আমি একটুখানি নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। নাড়াচাড়া দিয়ে এখানে আমি খুব বেশি মশলা ইউজ করছি না বন্ধুরা। তোমরা দেখেই পাচ্ছ যে আমি এখানে খুব কম মশলা দিয়ে অল্প
পেঁয়াজ দিয়েছি, অল্প একটা ছোটো, এখানে টমেটো ইউজ করেছি। তো এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা রসুনটা। তো আদা রসুনটা আমি একসঙ্গেই বেটে নিয়েছি। তো এখন ভালোভাবে এটাকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তো এখানে আমার পরিমাণ মতো আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আমার স্বাদ মতো লবণ। তো এখানে দিয়ে দেবো আমি একটু লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন বন্ধুরা। তো আমার এখানে 1 চামচ লাগবে, তো 1 চামচের মতো আমি দিয়ে দিয়েছি। তো এখন এটা ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এইভাবে কষিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া দিয়ে টমেটোটা পুরো আমি মশলাটার সঙ্গে একদম দেখো এবং খুন্তি দিয়ে একটু একদম ঘেটে ঘেটে দেব। আদার্স এখানে অন্য কোনো মশলা ইউজ করব না আমি। এখানে নামানোর আগে একটুখানি জিরে বাটা আর একটুখানি গরম মশলা দিয়ে নামাবো। তো এখন ভালোভাবে এটা আর একটু কষিয়ে নেব বন্ধুরা। আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন। তো এমনকি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো আমি একেবারেই তেল দিয়েছিলাম, আর তেল এখানে ইউজ করিনি বন্ধুরা। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। তো এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দাও, দিয়ে একটুখানি ভালোভাবে কষিয়ে দেবো। ভালোভাবে একটু আলু দিয়ে আমি মশলাটা কষিয়ে দেবো। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে দেবো। তো আমার এখানে আলুটা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে বন্ধুরা। দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এমনকি তেলগুলোও দেখা যাচ্ছে, যে দেখো চারিদিক থেকে দেখা যাচ্ছে তেলগুলো কীরকম বেরিয়েছে। তো এর মধ্যে দিয়ে দেবো আমার পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দিই। তো আমার পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দিয়েছি, যেহেতু এটা খুব একটা গ্রেভি হবে না, তো তার জন্য আমার পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখন এই আলুটা কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আলুটা ফুটেও গেছে, আলুগুলো সিদ্ধ সিদ্ধ হয়ে এসছে। তো এখন আমি মাছগুলো এর মধ্যে একে একে সব মাছগুলো দিয়ে দেবো। দেখো এইভাবে আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি। একটুখানি কমিয়ে দিলাম, না হলে আমার ফুটে ঝোলগুলো হাতে লাগবে। তো তার জন্য একটুখানি গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো তো সব মাছগুলো আমি এইভাবে দিয়ে দিলাম। তো এখন একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। তো বেশ কিছুক্ষণ ধরে এটা আমি ফুটতে সময় দেবো। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু জিরে বাটা, আর এখানে গরম মশলা নিয়ে নিয়েছি, তো সেটাই দিয়ে দিলাম। জিরে বাটা গরম মশলা দিয়ে দিলাম, নিয়ে নিচ্ছি ধনে পাতা। তো ধনে পাতাটা আমি এখন দিয়ে দেবো। তো সব ধনে পাতাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দেবো। এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে বেশি ঝোল রাখিনি আমি। তো এটা এবার আমি নামিয়ে দেবো। দেখো এটা কমপ্লিট হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা এখানে আমার শঙ্কর মাছের আলু দিয়ে কালিয়াটা হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। ততক্ষণে সুস্থ থেকো, আবার দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিও।